সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে তৈরি করেছি মেস্তা চুকাই বা টক ফল, যে নামে ডাকি সেই ফলের টক ঝাল মিষ্টি স্বাদের আচার। এই আচারটি তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ মজার হয় আর সময় কম লাগে। যারা কখনোই তৈরি করেনি তাদের একটু হলেও এটা কাজে আসবে। যাদের কাছে রেসিপি ভালো লাগবে একটা লাইক দিয়ে দিবেন, সবার সাথে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি এখানে এই আচার তৈরি করার জন্য হাফ কেজি এই চুকাই ফল বা মেস্তা ফল নিয়েছি। এই যে ফলগুলো বেশ ফ্রেশ এবং বড় বড় আছে। আমি পুরোটা দিয়ে আচার করব না, কিছুটা রেখে দেব অন্য কোনো রেসিপি তৈরি করার জন্য। আর বাকি ফলগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব। এই যে অর্ধেকের বেশি পরিমাণ নিয়েছি আমি, এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে উপর থেকে যেই এই ফলের আবরণ আছে সেটা তুলে নেব আমি। আর ভিতরে যে গোটা থাকে সেটা খাওয়া যায় না, সেটা ফেলে দেব। আমি এটা হাত দিয়ে কিভাবে ছাড়িয়ে নিয়েছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই মেস্তা বা চুকু বা চুকাই ফল দিয়ে কিন্তু অন্য অন্য রেসিপি করা যায়। আমার চ্যানেলে একটা জেলি রেসিপি এবং একটা চায়ের রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। এটা রান্না করেও খাওয়া যায়, টক এবং মাছের ঝোল। এভাবে আমি সব ফলগুলো থেকে উপরে যে পাপড়ি আছে সেটা আমি তুলে নেব। এই যে আলাদা করে নিয়েছি আর এটা ফেলে দেব। এখন আমি আচার তৈরি করার জন্য চুলার কাছে চলে যাচ্ছি। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিব। সেজন্য নিয়েছি আমি এখানে মৌরি, 3টা শুকনো মরিচ, একটা তেজপাতা, 5 ফোড়ন আর গোটা ধনিয়া আর 1 ইঞ্চি পরিমাণে দারুচিনি। এটা শুকনো খোলায় ভালোভাবে টেলে নেব। চুলাটা লো হিটে রেখে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে একটু ভেজে নিব। তবে এটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে তিতা লাগবে আচার আর খেতে ভালো লাগবে না। হয়ে গেছে। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে উঠিয়ে নেব। এরপরে ঠান্ডা হওয়ার পর আমি এটা মিহি করে ব্লেন্ডার জারে দিয়ে এটা ভেঙে নেব। এটা একেবারে মিহি করব না, একটু গোটা গোটা থাকবে। এই যে চুলে আমি আরও একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। তেল গরম হওয়ার পর দিয়ে দেবো এখানে 2টা তেজপাতা আর 3টা শুকনো মরিচ ফোড়নের জন্য। আর দেবো এখানে মাঝারি সাইজের একটা রসুন, আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা ভেজে নিতে হবে, তবে পুড়ে যেন না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এখন যে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ফুলের গা থেকে সেগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এখানে আমি দেব 1/2 চা চামচ লবণ আর দেব ঝালের জন্য 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এই আচারটা টক ঝাল মিষ্টি স্বাদের হবে, খেতে তাহলে ভালো লাগবে। আর দেব 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দেব আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এই ভিনেগার দিলে আচার অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে, সেজন্য দেয়া। আর দেব চিনি 1/2 কাপ পরিমাণে। এরপরে নেড়েচেড়ে ভালোভাবে এটা রান্না করব। অনেক সুন্দর একটা কালার আসছে, একদম লাল টুকটুকে, এটা মিশে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। আচারে বিট লবণ দিলে স্বাদ ভালো আসে
হাতের কাছে যখন আপনাদের থাকবে তখন আপনারাও দিয়ে নেবেন। এবার একটা চামচ দিয়ে ভালোভাবে মিহি করে নিচ্ছি, আমি এটা মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয়েছে লবণ কম হয়ে গেছে, এখানে আরও সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিয়েছি। আচারটা প্রায় হয়ে গেছে। এখন নামানোর আগে আমি দিয়ে দেবো যে মশলাটা করে নিয়েছি সেখান থেকে 1 চা চামচ মশলার গুঁড়া আর দেবো 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আরও 1 থেকে 1.5 মিনিট চুলার পর রেখে এটা জাল করে নিব। তারপরে চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার চুলাটা বন্ধ করে দেওয়ার পর আমি একটা সার্ভিং ডিশে এটা সাজিয়ে নেব। এই যে আমি সার্ভিং ডিশে সাজিয়ে নিয়েছি। হয়ে গেল আমার মেস্তা বা টক ফল বা চুকাই ফলের টক ঝাল মিষ্টি স্বাদের আচার। আশা রাখি আপনাদের কাছেও ভালো লেগেছে। একবার হলেও তৈরি করে খাবেন আর কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।